হ্যালো ফ্রেন্ডস, সমর কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিয়েছি। আর দেখে বুঝতেই পারছো কতটা সকাল, এখনও কুয়াশা কুয়াশা পড়ে রয়েছে। তো এখনও সূর্য ওঠেনি। তো উঠোনটা ভেজা, ভেবেছিলাম উঠোনটা লিকাবো, মানে উঠোনটা লেপবো। তো উঠোনটা লেপার মানে ব্যবস্থাও করেছিলাম। তো ভাবলাম যে বৃষ্টি হয়েছে, উঠোনটা পুরো ভেজা, বাড়িতে ছেলেপেলে আছে, পুচকু পাচকি আছে দুটো। তো সারা উঠোনও কাদা হয়ে গেলে ওরা হাঁটতে পারবে না, অসুবিধা হবে। ওর জন্য উঠোনটা লেপলাম না, এমনি ছোট ছোট করে ঘরের সামনেটা পুরোটা লেপে নিলাম। এই ঘরের সামনে ওই দুয়ারে যেরকম উঠোনে গোল গোল করে দিই সেরকমভাবে, কারণ আজ বৃহস্পতিবার উঠোনটা লিকানোর দরকার ছিল, কিন্তু উঠোনটা লেপতে পারলাম না। তো ঘরের সামনে সিঁড়িগুলো, বারান্দা মানে ভেতরেরটা, গলিটা সব কিছু আমি ভালো করে মুছে নিচ্ছি। কারণ সকাল সকালে কাজ না করে সারতে পারলে মানে কাজ করে এগোয় না। তো সকালে কাজ সকালে করাটাই আমার কাছে ভালো লাগে মনে হয়। নাহলে একটু মানে যে কাজটা যেই টাইমে সেটা সেই টাইমে না করতে পারলে পরে যদি করতে যায় সেই কাজটা তো হয়ে সারে না। মানে সারা দিন কাজ গুছিয়ে ওঠা যায় না, এটার পর এটা, এটার পর এটা, এরকম করলে ভালো হয়। তো দেখো, এখন আমি মুছে নিচ্ছি ঘর, বড় মানে বড়দি মানে দিদির, আমার জায়ের ঘরটা মুছে নিলাম। আমার ঘরটা মুছে হয়ে গেছে, এবার ওই কোনার ঘরটা মুছে নিচ্ছি। আর যে যখন কাজ করে সেটা সবাই মিলে, দিদি যখন ঘর মুছে সব ঘরগুলো মুছে নেয়, আমি যখন মুছি সব ঘরগুলো মুছে নিই। এরকমভাবেই আমরা কাজ করি, যতই আমি আলাদা হই না কেন। তো ঘরটা মোছা হয়ে গেছে, বাসন কোসন মেজে নিলাম। বাসন কোসন বাইরে বের করে গেছিলাম, বাসন কোসন মেজে নিয়ে দেখো রান্নাঘরে আমি সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। আমার হচ্ছে বৃহস্পতিবার আর হচ্ছে সোমবারটা আসলে কাজের চাপটা একটু বেশি হয়ে যায়। আর প্রত্যেক দিন তো মাজা ঘষা ধোয়া আছে, তার মধ্যেও সোমবারটা আর বৃহস্পতিবারটা একটু বেশি কাজের চাপ। দেখো বাইরে কাজ মানে টুকটাক মানে সবই প্রায় শেষ। এবার আমি ঘরে চলে আসলাম চেঞ্জ করতে। আর মেয়েটাকে তার আগে আমি একটুখানি গুছিয়ে নিয়েছিলাম, মাথাটা আঁচড়ে দিয়েছিলাম। তো দেখো, কাজ আমাকে দেখে কি মনে হয়, আমার অনেকে বলে যে আমি কোনো কাজ করি না, কিন্তু সারাদিনে যে কাজ করি আমি তো সবগুলো তোমাদেরকে তুলে ধরিনি যে কী কী কাজ করতে হয়েছে। তো যেটুকুনি পেরেছি তুলে ধরেছি। তো দেখো, এখন জামা কাপড়গুলো মানে একটু নোংরা নোংরা হয়েছিল, তো যেগুলো, আর আমি জামা কাপড় মানে কাচই অনেকগুলো হয়েছে, তারপরেও কাচি, এরকমটা করি না। মানে দুটো একটা মানে গায়ের নাইটি, মানে যেগুলো দুটো একটা নোংরা হয়, দুটো একটা এভাবে পরিষ্কার করে সঙ্গে ধুয়ে নিই। তো ওর জন্য কাজের চাপটা বেশি হয় না আমার। আর দেখো, জামা কাপড় কাচতে কাচতে কী হয়েছে, এদিকে রাস্তা থেকে চেঁচাচ্ছিল যে গরুর বাছুর হয়েছে। তো আমরা জামা কাপড়, আমি জামা কাপড় কাচা বাদ দিয়ে ওইভাবে দৌড়ে তাদের চলে গেলাম। গিয়ে দেখি হ্যাঁ, বাচ্চাটা হয়ে গেছে, কি সুন্দর বাচ্চাটা দেখো। এত ছোট বাচ্চা তোমরা কে কে দেখেছো আর কে কে দেখোনি তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে বলবে। এত ছোট বাচ্চা হয়তো অনেকেই দেখেনি। আমার জামাকাপড় কাচা সব কমপ্লিট হয়েছিল না, ওর জন্য আমি এসে আবার জামাকাপড়গুলো সব কিছু মানে আরেকবার করে ধুয়ে নিয়ে মেলে দিলাম। কারণ দৌড়ে চলে গেছিলাম গরুর বাচ্চা দেখতে। রাস্তায় গরুটা বাঁধা ছিল, তাদের চলে গেলাম। আমার শ্বশুর ছিল ওখানে, ওর জন্য উনি ডেকেছিল যে তাড়াতাড়ি আয়। তারপরে আমরা তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে দেখতে গেলাম। গিয়ে দেখি বাচ্চাটা হয়ে গেছে, কি সুন্দর লাগছে বাচ্চাটা বলো। এত ছোট বাচ্চা যখন দৌড়ায় মানে নতুন হাঁটতে শেখে, তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ছোট বাচ্চাগুলো দেখতে। তো তারপরে দেখো আমি চলে আসলাম, এসে জামাকাপড় কাচার পরে ঠাকুর বাসনগুলো আগে বের করে রেখেছিল, আমার বাবুকে দিয়ে বের করে রাখলাম, মেয়েকে দিয়ে বের করে রেখে বাসনগুলো সব মেজে নিয়ে সব গুছিয়ে রাখলাম। জলটা ঝরে যাবে, পুজো করতে হবে। তো কাজ একটার পর একটা কাজ, কাজের কোনো শেষ নেই। বাসনগুলো সব কিছু ধুয়ে, আর পেঁপেটা দেখতে পাচ্ছ, পেঁপেটা কত বড় হাতে এখানে ক্যামেরা দেখাচ্ছে ছোটো, কিন্তু মানে পেঁপেটা অনেকটাই বড় আমাদের গাছে হয়েছে। একটা গাছে 4টে না 5টা পেঁপে হয়েছিল, তার মধ্যে বড়টা দিদিকে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে একটা আমরা কেটে খেয়েছি এমনি, আর একটা এই গাছেও আছে এখন একটা। তো দেখো, এতটা কাজের চাপ ছিল, বাইরে সব কিছু টুকটাক করে কাজ করে নিচ্ছিলাম, তাই বিছানাটা তোলা হয়েছিল না। সব কিছু কাজটা সেরে নিয়ে লাস্টে বিছানাটা তুলে নিলাম। বিছানাটা তুলে নিয়ে দেখো চলে এসেছি ছাদে। বাবা বললো, মানে শ্বশুরমশাই বললো যে ছাদে ধনে কটা যেগুলো আছে ওগুলো একটু নেড়ে দিয়ে আসো, রোদ উঠে গেছে। আর উনি তো গরুর কাছেই ছিল, রাস্তার পাড়ে বাছরটা বাঁধা রয়েছে, যদি গাড়ি ঠেড়ে আসে ওর জন্য। তো আমি আর বাবু, আমি যে ছাদে চলে আসলাম, বাবু আমার দেখে দেখে ছাদে চলে আসলো। তো ধনে কটা রোদ দিয়ে দিলাম, কারণ এই 2 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য ধনে কটা সব আটকানো ছিল, অসুবিধা হয়ে যাচ্ছিলো, কালার নষ্ট হয়ে যাবে। ধনের দাম ভালো, তার জন্য রোদ উঠেছে বলে। আর এত সকালে দিইনি, সকালে দিলে মানে ছাদটা ভেজা ছিল, ওর জন্য একটু রোদ উঠলো, ছাদটা শুকিয়ে গেছে, তারপর আমরা দিয়ে দিয়েছি। তারপরে আমি ফোন করেছিলাম দোকানের দিকে, মা মাছওয়ালা যাচ্ছে কি না বলো তো। তো মা বললো হ্যাঁ, মাছওয়ালা আসলে আমি ফোন করে দিচ্ছি। তো মা ফোন করলো, মানে শাশুড়ি মা ফোন করলো, আমাদের দোকান আছে, মানে আমার শাশুড়ি মা দোকান থাকে, দোকান চালায়, নিজেদের দোকান।
তো দোকান থেকে ফোন করলো যে মাছওয়ালা এসছে আর মাছ নিয়ে যান। দিয়ে আমি আর বাবু গেলাম দুজনেই। তো গিয়ে দেখলাম মা বললো এই মাছটা নেই, মাছটা তো এখনও খাসনি মনে হয়। সত্যি এই মাছটা মানে এখনও খাইনি। মাছটার নাম হচ্ছে মিনাল কাপ। দেখো মাছটা কিন্তু অনেকটাই বড়। তো এই দেখো দোকানের সামনে মাছ কাটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের দোকান, এটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো উনি মাছ কাটছে, ওর জন্য দাঁড়িয়ে রয়েছে, মাছটা কাটা হবে নিয়ে চলে আসবো। এরই মধ্যে দেখি রাস্তার সামনে নেমে গেছে অনেকগুলো পুলিশ, আর্মিরা হবে। তো এক বাস এসছে। তো এনারা জিজ্ঞেস করছিল সামনে ভোট, কেউ কিছু মানে হুমকি টুমকি দিচ্ছে কিনা এই কারণেই। তো এদের সামনে যখন আমি ক্যামেরা ধরছি, দোকানের সামনে থেকে যে এখানে দাঁড়িয়ে ক্যামেরা ধরেছি, দেখো বাসের মধ্যে পুলিশগুলো হাত দিয়ে দেখাচ্ছে যে ওই দেখো ক্যামেরা করছে, ভিডিও করছে, এরকম কিছু একটা বলছে। তো আরেকজনা দেখো জানলা দিয়ে টুকি মেরে ওখানে হাই করছিল। তো ভালো, মানে এরা দেশের জন্য আমাদের জন্য মানে আমরা যাতে ভালো থাকি, মানে সব কিছুর জন্য মানে এদের জন্যই আমরা ভালো আছি, সব দিক থেকে ওরা আমাদের বাঁচিয়ে রাখে। তো দেখো আমাদের মা বাড়ি গেছিলো একটু মাছগুলো নিয়ে, আর আমাকে বললো তুই একটু দোকানে থাক। তো আমি দোকানে ছিলাম, এর মধ্যে একজন এসছে বিমল নিতে, তো তাকে বিমল দিলাম। আর আগে আমি দোকানে অনেকটা সময় থাকতাম, মানে বেশিরভাগ মা বেড়াতে সারাতে গেলে পরে দোকানে থাকতাম, মানে বেশিরভাগই মানে এদিক ওদিক গেলে আমি দোকানে বেশি থাকতাম। তো তারপরে দেখো মাছটা নিয়ে চলে এসেছি, মাছটা নিয়ে ধুয়ে ঠুয়ে আমি রেডি করে নিয়েছি, রান্না বসিয়ে দেবো, কারণ রান্নাটা করেই নিই, নাহলে স্নান টান করে পুজো করে আর রান্নার কাছে আসতে ইচ্ছা করবে না। ওর জন্য রান্নাটা বসিয়ে দিলাম বাড়িতে এসেই। রান্নাটা বসিয়ে দিয়ে সব কিছু কমপ্লিট করে মেয়েটাকে স্নান করাবো, আমি স্নান করবো, দিয়ে হয়ে যাবে এই ভাবলাম। তাও অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কাজ তো শেষ হয় না। তো ভাবছিলাম আর কি রান্না করব ওইভাবে একটু চিন্তা করছিলাম। আর কড়াইটা দেখো আজকে দিয়ে দিয়েছি গ্যাসের উপর, লোহার কড়াইটা, এখন স্টিলের কড়াইটা বাইরে ছিল, আর বাইরে বারবার ঘরে বাইরে যেতে ভালো লাগছিল না, থাক আজকে এই কড়াইটা তাই রান্না করি। আর মাছটা নিয়েছি 500 মাছ নিয়ে হয়েছে, এত মাছ দুজনে তো খেতে পারবো না, ওর জন্য মাছটা ভাবলাম কিছুটা ভেজে তুলে রাখবো, নাহলে এত মাছ খেতে পারবো না। আমার রাত্রেবেলা শোয়ার আগেও একটা চিন্তা হয় কালকে সকালে কী রান্না করবো, এই চিন্তাটা আমার মাথা থেকে যায় না। আচ্ছা যারা ভিডিও দেখছো তোমরা তো সংসার করো, তোমরা বলো তো তোমাদের এই চিন্তাটা মানে এই চিন্তাটা হয় কিনা। আমার কিন্তু প্রত্যেক দিন মানে এই চিন্তাটা হয় যে কালকে কী রান্না করবো, সবজি যতই থাকুক না কেন, যাই থাকুক না কেন, তাও একটা চিন্তা চলে আসে মাথার মধ্যে যে কালকে কী রান্না করবো, ওইটা একটা বড় টেনশন। তো দেখো মানে সবজি আছে অনেক কিছুই আছে, সবজি লাউ আছে, আলু, তারপরে ঢ্যাঁড়স, উচ্ছে, টুকটাক সব কিছু আছে। তো ভাবলাম একটু ঢ্যাঁড়সটা ভাজা করে নিই, মেয়েটা ভালো খায় ঢ্যাঁড়স ভাজা, আর লাউ দিয়ে একটুখানি মানে কলার ডাল ফোড়ন দিয়ে একটু তরকারি করে নেব, আর শুধু আলু দিয়ে মাছের ঝোলটা। তো দেখো মাছের ঝোলটা আমি করে নিয়েছি, অল্প করে একটু মাছের ঝোল করে নিয়েছি শুধু আলু দিয়ে, আর ঝালটা কম দিয়েছি, কারণ ওর বাবা যদি বাড়ি থাকে তাহলে ঝালটা একটু বেশি দিই, আর ও যদি বাড়িতে না থাকে তাহলে ঝালটা একদমই কম দিই, কারণ আমি আর মেয়ে খাবো, যেরকম হবে সেরকম ভালো। তো রান্না করলাম লাউয়ের তরকারি, মাছের ঝোল আর ভেন্ডি ভাজা, ঢ্যাঁড়স ভাজা। তো দেখো তারপরে স্নান টান করে নিয়েছি, মেয়েকে স্নান করিয়ে দিলাম আগে, মেয়েকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি স্নান করে চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। এখন করছি হচ্ছে আলপনা, কারণ প্রত্যেক বৃহস্পতিবারে আমরা এরকমভাবে আলপনা করি, মানে আলপনা দিই লক্ষ্মীর পা। শুধু খারাপ লাগছে উঠোনটা লেপা হয়নি, এটাই যা। আর প্রত্যেক বৃহস্পতিবার উঠোনটা লেপা হয়, আর উঠোনটা যে লেপা হয়নি বলে সারা উঠোন এরকম গোল গোল তো আমাদের প্রত্যেক দিনই দিতে হয়। তো যেখানে গোল গোল দিই সেখানে সন্ধ্যের প্রদীপ জ্বালি, আগের ভিডিওতেও বলেছি। তো দেখো আলপনা দিচ্ছি আমি কিন্তু সেরকমভাবে কোনো ডিজাইন পারি না, মানে আলপনা দিতে হয় তাই দিই সামান্য, সেরকম কোনো ডিজাইন পারি না করতে আমি। তো যেরকম পারছি সেরকমই দিই, মানে দু একদিন মানে কোনো ডিজাইন করি না, শুধু পা দিয়ে রাখি, আর দু একদিন দিই এরকম। দেখো নর্মালি দেখো ডিজাইন কোনোরকম করে দিয়েছি, প্রত্যেকটা ঘরের সামনে এরকমভাবে করি। তো ফ্রেন্ডস তোমাদেরকে বলছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো উঠোনে যেগুলো দিয়েছি বাইরে থেকে দেখাতে পারলাম না, বাইরে গেলাম না, তো উঠোনে পুরো জায়গা মানে যেখানে গোল গোল দিয়েছি দেখো গোলা ঘরে দৌড়ে তুলসী তলায়, মানে যেখানে আছে সব প্রত্যেকটা জায়গায় এরকম লক্ষ্মীর পা দিয়েছি, মানে বাইরে থেকে ঘরে ঢোকার জন্য সেরকমভাবে। আর দেখো বাড়িটা পুরো আলপনা দেওয়া হয়ে গেছে, এবার আমি ঠাকুরের আসনটা পুরোটা মুছে নিচ্ছি। ঠাকুর আসনটা এমনি প্রত্যেক দিনই সন্ধ্যে জ্বালা ঢালার পরে ফুল টুল তুলে আমরা আসনটাকে পুরোটা পরিষ্কার করে রাখি, তারপরের দিন পুজো আগে আবার পরিষ্কার করে নিই। তো দেখো এখানে আমার ঠাকুরের আসনটা পুরো সাজানো হয়ে গেছে ফুল দিয়ে, আর এই ফুলগুলো মানে এত সুন্দর লাগছে দেখো, জবা ফুলগুলো সব রকম, মানে জবা ফুলটা যেরকমই হোক না কেন, মানে যেই কালারই হোক, যেই রকমের ফুল, জবা ফুলটা কিন্তু অনেক রকমের হয়, সব রকমের জবা ফুলটাই কিন্তু দেখতে সুন্দর লাগে।
খুব সুন্দর লাগে জবা ফুলটা। তো দেখো আমি পুজো করে নিয়েছি, আর দেখো মানে ভিডিওটা স্পিড দেওয়ার কারণে মানে কেমন একটা লাগছে, কারণ এখানে পুজোর জায়গা যদি নর্মালি দেওয়া তো ভালো লাগতো, কিন্তু ভিডিও এত কিছু কাজের মানে ক্লিপস দেওয়া হয়ে গেছে, তার জন্য মানে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, ওর জন্য সব কিছু এরকম স্পিড দিয়ে করা হয়ে গেছে। আর দেখো তারপরে পুজো টুজো করার পরে দুটো খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আমি আর বাবু একটু শুয়ে পড়েছিলাম, 10 মিনিট মতো একটুখানি শুলাম, শুয়ে দেখো রাস্তায় চলে এসেছি, হয়েছিলাম একটু মানে লাইভে আসবো, তো আবার একটু একটু বৃষ্টি পড়ছিল, তার জন্য আবার একটু দেরি হয়ে গেলো। তো রাস্তায় সবাই মিলে একটু ঘুরছিলাম, সামনের বাড়ি একটা মেয়ে পুচকে বাচ্চা, আর আমাদের মিথিকে তো দেখতেই পাচ্ছ, আমাদের মিথিলা ওর মার কাছ থেকে দৌড়ে চলে আসলো আমার কাছে, এসে দৌড়ে হামলিয়ে আমার কোলে উঠে পড়লো। কিন্তু দেখো বাইরেটা কিন্তু অন্ধকার হয়ে গেছে, হয়তো মোবাইলে ক্যামেরা কারণে কেমন বাড়ি একটু অনেকটা আলো আলো পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু ভালো অন্ধকার হয়ে গেছে, ওর জন্য দেখো সন্ধ্যেবেলা আমি প্রত্যেকটা ঘরের দৌড়ে আমি জল ছিটিয়ে নিয়েছি আগে দিয়ে, এখন দেখো এই যে প্রদীপ দিচ্ছি, প্রত্যেক দিন কিন্তু আমরা এইভাবেই প্রদীপ দিই, প্রত্যেক দিন যেখানে গোল গোল করে নিকানো আছে সেখানে এইভাবে প্রদীপ দিই, সন্ধ্যের প্রদীপ। ঘরের দৌড়ে এইভাবে প্রদীপ জ্বেলে নিলাম প্রত্যেকটা ঘরের সামনে, এই পাশে প্রত্যেকটা রুমের সামনে প্রদীপ দেওয়া হয়, প্রদীপটা জ্বেলে নিয়ে দেখো আজ বৃহস্পতিবারে ধুনো দিয়ে দিই, ধুনোটা প্রত্যেক দিন দিই না, ধুনোটা কিন্তু বেশিরভাগই শনিবার আর বৃহস্পতিবারটা করে ধুনোটা দেওয়া হয়। তো ধুনোটা দিয়ে চারিটা মানে বাড়ির চারিদিকটা আশেপাশে পুরোটা ঘুরিয়ে নিলাম ধুনোটা। তো শনিবার দিনটা বেশি দেওয়া হয়, মানে শনিবার আর বৃহস্পতিবার দিতেই হয়, বৃহস্পতিবারে তো দিতেই হয়, শনিবারটা দু একদিন হয়তো মিস হয়ে যায়, তো দেওয়ার চেষ্টা করি। তো দেখো আমি বাড়িটা পুরোটা ধুনো ঘুরিয়ে নিলাম, তো দেখো বাইরেটা পুরো সন্ধে ঘুরিয়ে নিয়ে আমি বসে পড়েছি পাঁচালি পড়তে, তো দেখতে থাকো ভিডিওটি। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বয়ে যেতে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, হেনকালে বাণী নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর, তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিলে নারদ মুনি নারায়ণের প্রতি, কমলা ব্যাধিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অপকর ক্ষুণ্ণ মুনিবরে, নরলোকে দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতি ফল ইহা জানিবে নিশ্চয়, চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া, দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কহল মিথ্যা ঘিরেছে সংসার, উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহসে নয়নে, দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন, না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধনা দিতে লজ্জা মনে মনে গণে, প্রভাতেতে নাহি দেয় গোমরের ছড়া, ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা, লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠাইয়াছি মর্তধামে সুখের কারণ। নিকেতন। তো দেখো সন্ধে জ্বালার পর বিছানাটা একটুখানি গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে বসে পড়েছি মেশিনে, একজন এসেছিলো মানে নাইটিটা হাতা লাগাতে হবে, তাই নাইটিটা হাতা লাগিয়ে দিলাম আর নিচটা সেলাই করে মেরে দিলাম। তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো, নতুন দেখছো ভিডিওটি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওর সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সবাই পাশে থেকো, কারণ তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না, তোমাদের ভরসাই আমার শেষ ভরসা। তো বাই।